নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে অপরাজিতা দিয়েছে, অপরাজিতাকে অনেক ধন্যবাদ। বিষয়টা বলে নিই। ভারতীয় সংস্কৃতিতে বা আজকালকার সমাজে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বা পাশ্চাত্য ভাবধারার প্রভাব, এটা নিয়ে আজকের বিষয়। আবার আমি এই দিকটা ভালো বা মন্দ কোনোটাই বিচার করতে পারবো না, কেননা ভারতবর্ষে সবসময় এমন একটা মিক্সড কালচার আমরা দেখে আসছি প্রাচীন যুগ থেকে। এটা মানে যখন থেকে সিন্ধু সভ্যতা ছিল তখন থেকে, যখন ভারতবর্ষ বলে চিহ্নিত হয়নি তখন থেকেই কিন্তু বিভিন্ন মানে অন্যান্য যে এতটাই উন্নত একটা জায়গা ছিল, যখন সিন্ধু নদের তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, তো তখন থেকেই বিভিন্ন জায়গার মানুষজন, মিশরীয় মানুষজন বা চৈনিক মানুষজন, তারা কিন্তু ব্যবসায়িক আদান প্রদান হতো। আমি এটাই বলতে চাইছি, মানে এতটাই সম্পদের দিক থেকে, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিক থেকে এতটাই রিচ ছিল ভারতবর্ষ। তো তারপরেও আমরা ইতিহাসের পাতায় জেনেছি যে কীভাবে এশিয়া মাইনর থেকে আর্যরা এলো, কীভাবে ইউরোপিয়ান কান্ট্রি থেকে এলো, কীভাবে আরও বিভিন্ন প্রাচ্যের আরও বিভিন্ন দেশ থেকে এলো, মধ্যপ্রাচ্য থেকে এলো। তো এইভাবে যেহেতু আমাদের প্রিয়াম্বেলে বলাই আছে যে আমাদের সেকিউলার কান্ট্রি, তো বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু কখনোই আমরা এইভাবে দেখিনি যে ভারতবর্ষে মানেই একটা ধর্মেরই সেখানে প্র্যাকটিস হবে, একটা কালচারই সেখানের মানুষ পালন করবে, এরকম কিন্তু আমরা ছোটোবেলা থেকে জানি না বা শিখিনি, দেখিনি। ইভেন মানে একটা ভাষার মধ্যেও মানে বিভিন্ন ভাষার মধ্যেও কত রকমের রূপ আছে। আমরা যে বাংলা বলি, সেই বাংলারই কত রকমের ধরন আছে। ঠিক তেমনই মানে যেখানে এতটাই একটা মিক্সড কালচার, সেখানে অবশ্যই পাশ্চাত্য সংস্কৃতি বলতে বেশিরভাগই আমরা ইউরোপিয়ান কালচার বা আমেরিকান কালচারকে বুঝি। সেটা স্বভাবতেই আর কি এসে পড়েছে। আর এবার ভালো না মন্দ আরেকবার বলছি, এটা আমার কাছে ভালো। মানে সব কিছুরই ভাবনা চিন্তা করে সব দিকেই কথা বলতে হয়। এই কারণেই কথা বলতে, আমি যদি বলি যে আমাদের বাচ্চাদের আমরা ইন্ডিয়ান কালচার শেখাচ্ছি না, সেটা খুব প্রাউড আমি যদি তার জন্য ফিল করি, যে অনেকে এটাতে প্রাউড ফিল করে। এরকম একটা কবিতা আছে, আমি এক্স্যাক্ট কবিতাটার নাম বলতে পারবো না, দেখে বসা উচিত ছিল। আমার ছেলে বাংলাটা ঠিক জানে, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এরকম একটা বাঙালি বাবা হয়েও অনেকে গর্ব করে যে আমার ছেলে ভালো বাংলা বলতে পারে না, ভীষণ ভালো ইংলিশ পারে, বা ও আরও বিদেশি ফ্রেঞ্চ বা আরও বিভিন্ন ইউরোপিয়ান ভাষা জানে, কিন্তু বাংলা বলতে পারে না। এটা ভীষণ গর্ব করে বলে অনেক বাবা মা। এটাও যেমন ঠিক নয়, নিজের কালচারের সাথে অবশ্যই পরিচয় বাবা মাকে দেওয়া উচিত। একদম যারা বিদেশে জন্মাচ্ছে, বড় হচ্ছে, তারাও কিন্তু বাংলা মানে তাদের যে মানে শুধু বাংলা নয়, ভারতবর্ষে আরও বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, বিভিন্ন কালচারের মানুষ আছে, তারা কিন্তু এমন নয় যে তাদের সংস্কৃতিটাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু নতুন জিনিস অ্যাডাপ্ট করতে কোনো ক্ষতি নেই। মোদ্দা কথা, একটা মানুষ কি করে এইসব বৈশিষ্ট্য মিলিয়েই তো মানুষ, তো সে জন্মের পর থেকেই যে সংস্কৃতি বা যে কালচারের টাচে আছে, খুব স্বভাবতই সেই কালচারটা তার মধ্যে কিন্তু এফেক্ট করবে। তারপরে যখন পড়াশোনার জীবনে যাচ্ছে, বা যারা বিদেশে এখন বেশিরভাগই বাচ্চারা পড়াশোনা করতে যাচ্ছে, তো তারা খুব স্বাভাবিকভাবে ওই কালচারটা অ্যাডাপ্ট করবে। এবার কালচার অ্যাডাপ্ট করা মানে আমি দুটো দিক হয় আর কি, মানে সেখানে আমি ভালো কিছু অ্যাডাপ্ট করলাম, নাকি সেই কালচারের ভাষা অ্যাডাপ্ট করলাম, ভালো ভাষা বা ভালো শব্দ, নাকি সেই কালচারের আমি কিছু অপশব্দ অ্যাডাপ্ট করলাম, বা বাজে মানে বাজে ভালো এই জন্যই বলছি যে এমন কিছু ব্যবহার বা এমন কিছু জিনিস যেটা মানব জাতির পক্ষে ভালো না, আমি তার জন্যই বাজে বলছি। তো এরম কিছু আমি অ্যাডাপ্ট করলাম।
সেটা অবশ্যই বুঝতে হবে, সেটা উইজডমের ব্যাপার। আর এটাতে কোনো মানে দোষ নেই, পাশ্চাত্য হোক বা প্রাচ্য হোক, সব জায়গায় ইয়ে হলে কি হয়, মানে বিভিন্ন জায়গার যদি বিভিন্ন ভাষা, ইউরোপিয়ান যে কোনো একটা অন্য ভাষা, বিদেশি ভাষা যদি জানা যায়, একটা অ্যাডভান্টেজ থাকে এটাই যে সেই ভাষার লেখা পড়া যায়। যেমন অনেকেই, বেশিরভাগই অনেক স্কুলেই এখন স্প্যানিশ, ফ্রেঞ্চ এগুলো পড়ানো হয়। তো কতটা ওরা কালচারাল দিক থেকে কতটা রিচ আর কি। তো এই ভাষাগুলো যখন, মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ, ইংলিশের থেকেও খুব সম্ভবত ইংলিশের থেকেও বেশি মানুষজন কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলে। তো সেই ভাষা যদি শেখা যায়, সেই ভাষায় এত সুন্দর সুন্দর বই আছে, এত সুন্দর সুন্দর মানে লেখা আছে, তো সেইগুলো যদি জানা যায় তো মানুষ কিন্তু সমৃদ্ধই হয় আমার মনে হয়। তো এটা এটা আমার কাছে আমরাই অপরচুনিটিটা মিস করে ফেলেছি, যেহেতু আমাদের সময় এতটা গ্লোবালাইজেশন ছিল না, এতটা ভাস্ট লেভেলের ছিল না। আমরা এখন প্রত্যেকে সবাই সবার বাচ্চাকে কিন্তু আমরা আমাদের মাতৃভাষা যেখানে শেখানো হয় সেই স্কুলে কিন্তু আমরা দিই না ভীষণ সচেতনভাবে। আমাদের পকেট ইভেন পারমিট না করলেও আমরা একটা ভালো ইংরেজি মাধ্যমের স্কুলে কিন্তু বাচ্চাকে দিই প্রত্যেকেই। তো সুতরাং সেই বাচ্চা তো সেই কাছে থাকবেই, তা বলে এই নয় যে তার সংস্কৃতিটা সে ভুলে যাবে, বা তার সংস্কৃতিকে ভুলে যাওয়ার থেকেও বড় কথা ডিসরেসপেক্ট করবে, এটাও একদম ঠিক নয়। যেমন তুমি অ্যাডপশন করো, মানে সত্যি কথাই তো, মানে আমি যা কিছু জানি না, মানে নেক্সট জেনারেশন আরও সারপাস হচ্ছে, আরও কিছু জানছে। মানে সত্যি খুব আনন্দ লাগে যে ওরা এখন অনেক কিছু জানে, যেহেতু ওরা অনেক বিদেশি ভাষার সাথে ওরা পরিচিত। নেক্সট জন্ম নিলে আর কি আমিও কতগুলো বিদেশি ভাষা শিখবো, ভীষণ ইচ্ছা আছে। এই জন্মে আর হলো না। তো যাই হোক না কেন, আমার কাছে এটা ভালো দিক, কিন্তু সংস্কৃতি অ্যাডাপ্ট করো, অপসংস্কৃতি নয়, এটাই একটা ইয়ে। কিন্তু আমি তো কাউকে ওইভাবে নলেজ দিতে পারি না। আমাদের এখানে আলোচনা করার মানেই হচ্ছে এটা, যেটাতে প্রত্যেকের মতামত কি আমরা সবাই জানি। পাশ্চাত্য সংস্কৃতি মানে আগে লোকে একটা ধারণা ছিল ভালো নয়, মানে এটা একদমই কি বলবো, একটা অদ্ভুত একটা ধারণা। কিন্তু আমি বলবো যে যত অ্যাডাপ্টেশন করা যায় ততটা কিন্তু ওই সমুদ্র মানে জ্ঞানের ভাণ্ডার আর কি। হ্যাঁ, একটু 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 করে ড্রপ 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 ড্রপ, বিন্দু বিন্দুতে যেমন সিন্ধু হয়, তেমনি ড্রপ ড্রপ করে কিন্তু জ্ঞানের ভাণ্ডারটা মানুষের বাড়ে। তো আমার কাছে এটা ভালো দিক, তো এইটুকুই বললাম। অপরাজিতাকে ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।